আমাদের অজান্তে করা কিছু ভুলের কারণে আমাদের এত কষ্টে অর্জিত পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। অনেক বড় বড় পেজ বা আইডি বর্তমানে হারিয়ে যাচ্ছে নিজের করা কিছু ভুলের জন্য। আমরা যারা এখনও ছোট ইউজার আছি, আমাদের হাতে এখনও অনেক সুযোগ আছে, সময় আছে নিজের পেজটাকে সংশোধন করে নতুন করে কাজগুলো শুরু করার। এই কাজগুলো করতে বেশি কিন্তু কষ্ট নয়, সামান্য কিছু নিয়ম মানলেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে আমরা নিজেদের অজান্তেই কিছু কাজ করি, যার কারণে বর্তমানে অনেক পেজই অনেক ভাই বোনরা হারিয়ে ফেলছে বা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো আমরা যারা বর্তমানে 5,000 10 থেকে 15,000 ফলোয়ার্স আছে, আমরা নতুন, তারা কিন্তু চাইলেই এই ভুলটাকে সংশোধন করে নিতে পারি। যেহেতু আমাদের পেজটা এখনও ছোট আছে এবং সঠিক নিয়মে কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের পেজটা হারাবো না। কিছু সামান্য নিয়ম মেনে যদি আমরা কাজ করি, তাহলে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সেগুলো কি? আমরা প্রথম হচ্ছে ভালো এবং অর্গানিক কন্টেন্ট তৈরি করতে হবে। নিজের অরিজিনাল কন্টেন্টের বাইরে কোনো কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না। অন্যের ভিডিওটা 2 নম্বরে, অন্যের ভিডিওটা পুরো দেখব, তারপরে একটি গঠনমূলক কমেন্ট করব ভিডিও রিলেটেড, এবং উল্টাপাল্টা কোনো কমেন্ট করে আসবো না। কাউকে ছোট করে অপমান করে কোনো রকম কমেন্ট করব না। তারপর নিজের ভিডিওতে যে কমেন্ট আসবে সেই কমেন্টগুলোকে যত তাড়াতাড়ি সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে, আমি যদি লাইভ করি, আমার লাইভে কাউকে কোনো কিছু চেয়ে ফোর্স করব না। শেয়ার দিয়ে দিন লাইভটা কেন শেয়ার করেননি, সবাই কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, এরকম কোনো প্রকার অডিয়েন্সকে আমি ফোর্স করব না আমার লাইভে। তারপর হচ্ছে, আমি যদি কারো লাইভে যাই বা কারো ভিডিও শেয়ার দিই, তাহলে শেয়ার দেওয়ার পর ডিলিট দিব না, বারবার শেয়ারও দিব না, বারবার ডিলিটও দিব না। আমার নিজের পেজে আমি প্রতিদিন 2 কি 3টা ভালো দেখে লাইভ বা ভিডিও শেয়ার করব এবং সেগুলো কখনোই ডিলিট দিব না। বারবার শেয়ার দেওয়া, ডিলিট দেওয়া আনইউজুয়াল অ্যাক্টিভিটি। আর এই আনইউজুয়াল কাজগুলো যদি করেন, তাহলে ফেসবুক মনে করবে আপনি ফেসবুক সম্পর্কে কিছুই জানেন না। তাহলে আপনার পেজটা একসময় ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তারপর ভিডিও রিলেটেড যদি কমেন্ট আমি না করি, আবল তাবল কমেন্ট করে আসি, তাহলে ফেসবুক বুঝে নিবে যে আমি ভিডিওটা পুরো দেখিনি বা ভিডিওটা দেখার প্রতি আমার কোনো মনোযোগই ছিল না। তাহলে কিন্তু ফেসবুক আমার পেজটা এটাও একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির ভিতরে ধরে আমার পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। তাই আমরা যে আবার কারো ভিডিও দেখে এসে ফলো দিন, ব্যাক দিন, আমরা কোনো কিছু চাওয়াচাই করব না, কোনো প্রকার চাবো না। সম্পূর্ণ ভিডিও আলোকে একটা সুন্দর কমেন্ট করে আসবো। আপনার কোনো কিছু চাইবেন না, কারণ যদি আপনি এভাবে চাওয়াচাই করেন, তাহলে ফেসবুক আপনার উপর বিরক্ত হয়ে যাবে এবং একসময় আপনার পেজটা রেস্ট্রিক্টেড করে দিবে। ভাই, বর্তমানে 2025 সালে কত জনার পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আর এই রেস্ট্রিক্টেড হওয়ার পিছনে শুধু একটাই কারণ, সেটা হচ্ছে তার আনইউজুয়াল অ্যাক্টিভিটি, তার বিহেভিয়ার, তার কাজকর্মে ফেসবুকের গাইডলাইন বিরোধী। সে না জেনে কাজকর্ম করতেছে যেগুলো সম্পূর্ণ আনইউজুয়ালের ভিতরে পড়ে। সো ভাই, সুন্দরভাবে জেনে শুনে কাজ করেন। আমরা যারা নতুন ইউজার আছি, আমরা যদি এখনও সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজগুলো করি, তাহলে আমাদের পেজটা বেঁচে যেতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।